ফার্স্ট নিউজ বাংলার সংবাদে স্বাগত জানাচ্ছি, সাথে আছি আমি ইশরাত জাহান। ইসরায়েলি বাহিনী গত 21 জানুয়ারি মঙ্গলবার পশ্চিম তীরের রামাল্লার আতারা চেকপয়েন্ট বন্ধ করে দিয়েছে, যা ফিলিস্তিনিদের চলাচল বন্ধ করে দিয়েছে এবং এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। রামাল্লার উত্তর প্রবেশমুখে অবস্থিত আতারা চেকপয়েন্টটি বেরজেইট চেকপয়েন্ট নামেও পরিচিত। ইসরায়েলি বাহিনী অন্যান্য অঞ্চলেও পশ্চিম তীরের বেশ কয়েকটি প্রবেশমুখে সামরিক নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছে। বিস্তারিত জানবেন প্রতিবেদনে। সামরিক নিষেধাজ্ঞা ফিলিস্তিনিদের চলাচল সীমিত করেছে এবং এলাকার পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। এই উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে গাজা অঞ্চলে ইসরায়েলের যুদ্ধ বিধ্বংসী হামলার কারণে, যেখানে 2023 সালের 7 অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত 47,000 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং 1,10,700 জনেরও বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন। طبعا لنا من الساعة 12 واقفين قاعدين على المحسوم، بكل ساعة بمركوا سيارة ونص ساعة। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পশ্চিম তীরে 868 জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং 6,700 জনেরও বেশি আহত হয়েছে ইসরায়েলি বাহিনীর গুলিতে। গাজায় গত রবিবার যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি কার্যকর হয়, যার ফলে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত জুলাইয়ে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের দীর্ঘদিনের পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বসতি স্থাপনকে অবৈধ ঘোষণা করে এবং সমস্ত বসতি সরিয়ে নেওয়ার জন্য নির্দেশ দেয়। ডেস্ক রিপোর্ট, ফার্স্ট নিউজ বাংলা।